করে ওই খ্রিস্টানের বাচ্চারা, ওই কাফের খ্রিস্টানেরা তারা কি করে, মাথায় বড় বড় টুপি লাগায়, মুখে নকল দাড়ি লাগায়, শরীরে জুব্বা লাগিয়ে তারা সারাটা দিন মদের আড্ডায় সারাটা দিন মদ খায়, নারী নিয়ে আনন্দ ফুর্তি করে, টুপি মাথায় দিয়ে নারী নিয়ে আনন্দ করে, টুপি মাথায় দিয়ে মদ খায়, আর বলে আজকের এই দিনে স্পেন থেকে মুসলমানদেরকে আমরা তাড়াতে পেরেছিলাম। আজকের এই দিনে মুসলমানদেরকে আমরা স্পেন থেকে তাড়াতে পেরেছিলাম, এই বলে আর তারা মদ খায়, নারী নিয়ে আনন্দ করে। ও মুসলমানেরা, এরপরে 1993 সালের 1 এপ্রিলে স্পেনের জমিনে স্পেনের কেন্দ্রীয় রাজধানী মাদ্রিদে পৃথিবীর সমস্ত খ্রিস্টান নেতারা একত্রিত হয়ে তারা একটি ফ্রন্ট গঠন করেছে, যার নাম হচ্ছে হলি মেরি ফ্রন্ট। এই ফ্রন্টে সমস্ত খ্রিস্টান দেশ থেকে টাকা জমা হচ্ছে। 1993 সালের 1 এপ্রিল থেকে টাকা জমা হচ্ছে। এই জন্য ওই খ্রিস্টানের বাচ্চারা টাকা জমা করছে যে এই পৃথিবীর জমিনে থাকবে শুধু খ্রিস্টানেরা, মুসলমান থাকতে পারবে না। বিশ্বের সমস্ত মুসলমানদের পৃথিবীর জমিন থেকে, বিশ্বের মানচিত্র থেকে, পৃথিবীর জমিন থেকে মুসলমানদেরকে সমূলে ধ্বংস করার জন্য এই ফ্রন্ট ফ্রান্সের জমিনে তারা তৈরি করলো, এই ফ্রন্ট স্পেনের জমিনে তারা তৈরি করলো। টাকা জমা হচ্ছে এই জন্য পৃথিবীর জমিন থেকে তারা চিরদিনের জন্য মুসলমানদেরকে বিদায় করে দেবে। যেই নাস্তিকের বাচ্চাগুলো, ওই খ্রিস্টানের বাচ্চাগুলো মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দেওয়ার জন্য ফ্রন্ট তৈরি করলো, মাথায় টুপি দিয়া, মুখে দাড়ি রেখে মুসলমানদেরকে অবমাননা করছে, আর তারা বলে আজকে এই দিনে আমরা মুসলমানদের তাড়াতে পেরেছিলাম। আর আজকে দেখেন এই বাংলার জমিনে হাজার হাজার মুসলমানের বাচ্চা, ইউনিভার্সিটি কলেজে পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হাজার হাজার মুসলমানের সন্তানেরা ওরা ওই নাস্তিকের বাচ্চাদের সাথে খ্রিস্টানদের সঙ্গে তাল মিলিয়ে এই বাংলার জমিনে এপ্রিল ফুল পালন করছে। আছে না নাই? বাংলাতে এপ্রিল ফুল পালন হয়। শতকরা 95% মুসলমানের দেশে এপ্রিল ফুল পালন হয়। এর চাইতে লজ্জা, এর চাইতে দুঃখের আর কোনো বিষয় হতে পারে না, ঠিক কিনা? সুতরাং মুসলমানেরা, আমি বলতে চাই এই বাংলার জমিনে যেই সমস্ত খ্রিস্টানের বাচ্চারা বসবাস করছে, ওই সমস্ত খ্রিস্টানের বাচ্চারা যখন এপ্রিল ফুল পালন করবে, তাদের সঙ্গে যেই মুসলমানের বাচ্চারা ওরাও এপ্রিল ফুল পালন করে, এদের সহ গির্জার মধ্যে ঢুকিয়ে স্পেনের মতো গ্রানাডা শহরের মতো ওই সমস্ত খ্রিস্টানের বাচ্চাদের আর মুসলমানের নামধারী মুসলমানের বাচ্চাদের গির্জায় ঢুকিয়ে তালাবন্ধ করে এই বাংলার জমিন থেকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারা দরকার। সুতরাং আমি বলতে চাই এই বাংলার জমিনে যেই সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলমান দাবি করো, তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা এপ্রিল ফুল পালন করছো, ওই নাস্তিকের বাচ্চাদের সঙ্গে কিয়ামতের ময়দানে তোমাদের হাসর নাসর হবে। সুতরাং এই পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদের বিদায় করার জন্য এই নাস্তিকের বাচ্চারা হলি ফ্রন্ট তৈরি করেছে। আমাদেরও ফ্রন্ট তৈরি করা দরকার, যে বিশ্বের মানচিত্র থেকে সমস্ত খ্রিস্টানের বাচ্চা, সমস্ত বৌদ্ধের বাচ্চাদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। তারা করতে পারে, কিন্তু আমরা গা ঢাকা দিয়েছি। বর্তমান মুসলমানদের উপরে নির্যাতন আছে না নাই? ও মুসলমানেরা, বাংলার মুসলমানদের উপরে নির্যাতন চলছে, ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন চলছে, আমেরিকার মুসলমানদের উপরে নির্যাতন চলছে। বর্তমান চীনের দিকে তাকিয়ে দেখেন কি অবস্থা মুসলমানদের, আছে না নাই? জানেন না বিষয়? চীনের জমিনে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে। এই নির্যাতনের কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই নির্যাতন থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, এই নির্যাতন থেকে যদি আমরা বাঁচতে চাই, এর রাস্তা দেখায় দিবেন কিনা আল্লাহ?
এই রাস্তা আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। এই রাস্তাটি হচ্ছে আমরা যদি এই বাংলার জমিন সহ সমস্ত বিশ্বের জমিনে মুসলমানেরা আমরা যদি এই নির্যাতন থেকে বাঁচতে চাই, একটি রাস্তা খোলা আছে, সেটি হচ্ছে দুটি জিনিস আমাদের আঁকড়ে ধরা লাগবে। কয়টা? স্পেনের মুসলমানেরা দুইটা জিনিস আঁকড়ে না ধরার কারণে তাদের অবনতি হয়েছে, আর আমাদের অবনতি হচ্ছে দুইটা জিনিস ছেড়ে দেওয়ার কারণে। ঠিক কিনা? লাকাদ তারাকুতুম ফি আমরাতাইন কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূল। বিশ্বনবী বলে গেছেন দুটি জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কোরআন আর দুই নাম্বার হচ্ছে আমি বিশ্বনবীর সুন্নাহ। এই দুইটা জিনিস দরকার আছে না নাই? قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন পৃথিবীর সমস্ত মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, পৃথিবীর সমস্ত মানুষদেরকে অন্ধকার থেকে টেনে হেসড়ে বের করে জান্নাতের রাস্তায় পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ দুটি জিনিস আমাদের দিয়েছেন। কয়টা? দুইটা। একটা হচ্ছে নূর বা আলো, আর এই আলোর নাম হচ্ছে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আরেকটির নাম হচ্ছে আল্লাহর কিতাব। একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে বিশ্বনবী। এই দুইটা জিনিস যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে সমস্ত বিশ্বের জমিনে বিজয় দিবেন কে? আল্লাহ। আরেকটি কারণ সেটি হচ্ছে যে এই দুটি জিনিস আঁকড়ে ধরে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? মূল সমস্যা হচ্ছে মুসলমানদের মধ্যে ঐক্য নাই। ঠিক কিনা? এই বাংলাদেশের কথা বলে রাগ করবেন না, আমার আলোচনা কেউ রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাবেন না, বোঝার জন্য আমি বলছি। বাংলার জমিনে বর্তমান 48,000-এর বেশি পীর তারা অবস্থান করছে, আছে না নাই? 48,000 পীরের 48,000 দল, আছে না নাই? এরপরে বাংলার জমিনে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জামাতে ইসলাম, ঐক্যফ্রন্ট সহ দলের তো অভাব নাই। জোরে বলেন। এক এক পীরের এক একটা দল। এরপরে আবার দেখেন এক বিএনপির মধ্যে কত দল, এক আওয়ামী লীগের মধ্যে কত দল, ছাত্র দল। বিএনপির আছে ছাত্র দল, ঠিক কিনা? আর আওয়ামী লীগের ভিতরে কি আছে? হ্যাঁ, ছাত্রলীগ, যুবলীগ আছে না নাই? দেখেন যুবলীগ আর ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ আছে না নাই? আছে। সুতরাং একই দলের ভিতরে যদি এরকম সংঘর্ষ হয় তাহলে শান্তি কোথায় থেকে আসবে? বিএনপির দুই দলের মধ্যে সংঘর্ষ আছে না নাই? এই একই দলের মধ্যে যদি এরকম সংঘর্ষ হয় তাহলে শান্তি আসবে? জোরে বলেন। সুতরাং আমি বলতে চাই, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, জাতীয় পার্টি করেন, কেউ চরমুনার মুরিদ, কেউ সরসিনার মুরিদ, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে পারে আমরা যদি বাংলার জমিন সহ সমস্ত বিশ্বের মানচিত্র যদি মুসলমানেরা কাফেরদের নির্যাতন থেকে বাঁচতে চায়, সব দলাদলি বাদ দিয়ে একই প্ল্যাটফর্মে মুসলমানদের আসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক এই তৌফিক আমাদেরকে দিক। সুতরাং স্পেন থেকে এই কারণেই মুসলমানদের বিলুপ্ত হয়েছিল, আর আজকে বিশ্বের মুসলমানদের উপরে নির্যাতন চলছে। আল্লাহর কোরআন, বিশ্বনবীর সুন্নাহকে আমরা হারিয়ে ফেলেছি, আর আমাদের ভিতরে ঐক্য নাই। ঠিক কি না? সুতরাং যে বিষয়টির উপরে আমরা আজকে আলোচনা করলাম এপ্রিল ফুল সম্পর্কে, আল্লাহ পাক আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বের মানচিত্রে